শরিয়া আইনের আলোকে অপরাধ প্রমাণ করার শর্ত সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল। শরিয়া আইনের আলোকে অপরাধ প্রমাণ করার শর্ত আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবা ও তাবেঈনদের আমল থেকে নির্ধারিত, যাতে করে কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় আর অপরাধীও যেন ছাড় না পায়। অপরাধ প্রমাণের মৌলিক নিয়ম হল বেবিচার প্রমাণের জন্য 4 জন বিশ্বস্ত ন্যায়পরায়ণ মুসলিম পুরুষ সাক্ষী হতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে তোমরা তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনো, আর যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরে আবদ্ধ রাখো। সূরা নিসা আয়াত 15। অন্যান্য অপরাধ যেমন চুরি, ডাকাতি, হত্যা ইত্যাদির ক্ষেত্রে 2 জন বিশ্বস্ত সাক্ষী থাকতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তোমাদের পুরুষদের মধ্য থেকে 2 জনকে সাক্ষী করো, আর যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন নারী। সূরা বাকারা আয়াত 282। অর্থাৎ 1 জন পুরুষের সমান হলো 2 জন নারী সাক্ষী। যদি অপরাধী স্বেচ্ছায় আদালতের সামনে অপরাধ স্বীকার করে তবেই তা প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। যেমন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার বেবিচারের স্বীকারোক্তি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার পুনরায় জিজ্ঞেস করেন, তারপর তার বিচার করেন। সহিহ মুসলিম হাদিস 1691। তবে শর্ত হলো স্বীকারোক্তি যেন চাপ, ভয় বা নির্যাতনের মাধ্যমে আদায় না হয়। অর্থাৎ চুরি, হত্যা, মদপান ইত্যাদি অপরাধ প্রমাণের জন্য 2 জন বিশ্বস্ত সাক্ষী বা অভিযুক্তের স্বেচ্ছায় স্বীকারোক্তি যথেষ্ট। কেবল বেবিচারের ক্ষেত্রেই বিশেষভাবে 4 জন সাক্ষীর শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু যদি সাক্ষ্য পূর্ণ না হয় তাহলে বিচারক শপথ গ্রহণ করাতে পারেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোনো সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী। সূরা নূর আয়াত 6। অপরাধীর অপরাধ নিয়ে সন্দেহ থাকলে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ থাকলে হদ শাস্তি পরিহার করো। সুনান আত-তিরমিজি হাদিস 1424। অর্থাৎ সন্দেহ থাকলে অপরাধ প্রমাণিত বলে গণ্য হবে না। সুতরাং শরিয়া আইনে অপরাধ প্রমাণের ধাপগুলো হলো বিশ্বস্ত সাক্ষী, বেবিচারের জন্য 4 জন, অন্যান্য অপরাধের জন্য 2 জন, অপরাধীর স্বেচ্ছায় স্বীকারোক্তি, শপথ অর্থাৎ কসম ভিত্তিক প্রমাণ, পারিপার্শ্বিক প্রমাণ অর্থাৎ বিচারকের যাচাই সাপেক্ষে। আল্লাহু আলম, মহান আল্লাহই সর্ববিষয়ে সর্বাধিক অবগত। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।